আপনি থাকেন সাথে এবার আসুন। হ্যাঁ এইটা এই ঘটনায় গত 5 তারিখে থানায় কারেস্টে একটা চিঠি করে চিঠি সূত্র ধরে আমরা তদন্ত শুরু করি। 4-5 দিন ধরে দায়িত্ব পালন করে আমাদের কাছে কেমন যেন একটু সন্দেহজনক মনে হয়। এরপর গত 10 তারিখ বিকেলের থানায় একটা অপহরণ মামলা করে যে তার স্বামী অপহরণ হয়েছে। তো সেই অপহরণ মামলার সূত্র ধরে আমরা ঘটনায় জড়িত সন্দেহে হাজার নামে এক ব্যক্তিকে আমরা আটক করি। হাজারকে আটক করার পর হাজারের স্বীকারোক্তি মোতাবেক আজকে বেলা 11 ঘটিকায় বাইকটা টেকপাড়া জনৈক সাইফুল সাহেবের যে জমিতে বালির ভরাট করা জমি, বালির গর্ত থেকে ভিকটিম জাকিরের হাত পা গলা বিচ্ছিন্ন অবস্থায় মৃতদেহ আমরা উদ্ধার করি। এই ঘটনায় আমরা আজহারের কাছ থেকে যে তথ্য পেয়েছি, তথ্যের ভিত্তিতে আমরা ডেডবডি আমরা উত্তোলন করি। ডেডবডি তালিপুর শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে এবং আজহারের কাছ থেকে আমরা আরও কিছু তথ্য পেয়েছি। ঘটনার সাথে যারা জড়িত সম্পৃক্ত তাদের ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি। খোঁজখবর নিয়ে পরবর্তী আমরা আইনগত ব্যবস্থা নেব। মোটিভটা জাকিরের সাথে কুরবানি দেওয়ার জন্য 2.5 লাখ টাকা ছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি যে ওই টাকাকে লুট করার জন্য তাকে হত্যা করা হয়েছে এবং তার হাত পা বিচ্ছিন্ন করে তাকে মাটিতে ঠুকে দেওয়া হয়েছে। আজহারকে পেয়েছি, আজহারের কাছ থেকে যাচাই করতেছি, তদন্ত করতেছি। যদি এরকম সম্পৃক্ত থাকে সেটা তদন্ত করা আজহারের ঘটনা সরাসরি সম্পৃক্ততা আমরা পেয়েছি। তার কাছ থেকে তথ্যগুলো পাচ্ছি সেটা পেঁচাতে পারি। আমরা আজহারকে পাই পাওয়ার পরে আমরা কিন্তু বের করি এখন আমরা পর্যাপ্ত সময় পাই। আমরা জিজ্ঞাসাবাদ করবো, পরিবার বলছে তাদের দীর্ঘদিন ধরে তাদের মামলা বা শত্রুতা এবং এই পরিপ্রেক্ষিতে ওই যারা তাদের জায়গার যারা অপোজিশন তারা কিন্তু তাদের সঙ্গে ভিডিও করেছে। এতদিন পর্যন্ত যে ঘটনা আছে তারা বলছে যে তারা তাদেরকে ভাড়া করে ঘটনাস্থলে আসার পরে জমিজমার সংক্রান্ত আমরা আমরা প্রথমে কী কারণে সেই নিখোঁজ কোনো কিছু কেউ বলতে পারে না। আজহারকে ধরার পর যে তথ্যগুলো সেই কিছু আগে আমরা পেয়েছি। তো আমরা আশা করি পরিবার যে তথ্যগুলি দিয়েছে সেটা আমরা আমলে নিয়ে আমরা তদন্ত করব।